হ্যালো স্টুডেন্টস, আগামী 2 ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এখন আমি মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে কিছু কথা এবং কিছু পরামর্শ ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য দেব। আশা করি তারা উপকৃত হবে। প্রথমে বলি, 2 তারিখ পরীক্ষা। আমার পরামর্শ হচ্ছে 1 তারিখ সন্ধ্যেবেলায় রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল, ইরেজার, স্কেল, ক্লিপবোর্ড এগুলো সব গুছিয়ে রেখে দেওয়া, পরের দিন সকালের জন্য না রাখা। এবং একাধিক পেন তো সবারই আছে, অন্তত 2টো পেন পরীক্ষার জন্য নির্ধারিত করতে হবে এবং সেই 2টো আগে লিখে একটু চালু করে রাখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, বাই কালারে লেখা যাবে না। কোনো এক্সামিনার দেখলেন, কিছু বললেন না, সেটা অন্য প্রশ্ন, কিন্তু কারণ অনেক রকম রঙের পেনে লিখে নম্বর কিন্তু বেশি পাওয়া যায় না। নম্বর ঠিকঠাক পেতে গেলে যা প্রশ্ন করেছে তার উত্তরটা ঠিক লিখতে হবে। অতএব নীলে লিখলে নীলে, কালোতে লিখলে কালো, যে কোনো 2টো কালির মধ্যে একটা কালি পছন্দ করে তাতে পরীক্ষা দেওয়া হোক। এবং অন্যান্য সাবজেক্টে অনেক সাবজেক্ট থাকে, যেসব সাবজেক্টে সব ডায়াগ্রাম করার বিষয় থাকে, নানা রং ঠং অমুক তমুক থাকে, কিন্তু লেখার মধ্যে যতটা পারবে, লেখার মধ্যে পয়েন্টটা সবুজ কালিতে লিখলাম, তারপর লেখাটা কালো কালিতে লিখলাম, তারপর আন্ডারলাইন নীল কালিতে করলাম, এইসব করে সময় নষ্ট করো না। কারণ আর লাল, সবুজ, বেগুনি এই 3টে কালি কোনোভাবেই পরীক্ষার খাতায় ব্যবহার করবে না। এগুলো খাতা দেখার নানা পর্যায়ে দরকার হয়, ব্যবহার করে এক্সামিনাররা। এটা গেল প্রথম পরামর্শ। এবার দ্বিতীয়টা হচ্ছে, প্রত্যেকেই এগুলো জানো, তবু আরেকবার মনে করে দিচ্ছি, শরীর ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত করতে হবে, ঠিক সময়, সকালবেলায় দেরি করে প্রস্তুত হওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে উঠে আস্তে আস্তে প্রস্তুত হয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে পরীক্ষা দিতে যাওয়া। উত্তেজনার কিচ্ছু নেই। পরীক্ষার কোশ্চেনে এমন কিছু আসবে না যা তোমাদের সিলেবাসে নেই, আর তুমি পড়ে গেলে তোমার সিলেবাসে যা আছে তুমি উত্তর করে আসবে। আর প্রশ্ন কঠিন আর সহজের একটা সহজ উত্তর আছে। যাই প্রশ্ন আসুক, তুমি পারলে তোমার কাছে সোজা, আর তুমি না পারলে প্রশ্ন কঠিন। অতএব তোমাদের এইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে যাতে তোমাদের কোশ্চেনগুলো সহজ লাগে। আর পরীক্ষার হলে যেই পরীক্ষা শুরু হলো, নিজের খাতায় মনোযোগ দাও। ডান দিক বাঁ দিক সামনে পেছনে কি হচ্ছে সেখান থেকে 3 ঘন্টার জন্য নিজে অ্যালুফ হয়ে থাকো। তাহলে তোমার পরীক্ষাটা যা ভাবছো তার থেকে বেশি ভালো হবে। আমাদের নানা রকম অভ্যাস আছে, সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না। সেই সব অভ্যাসগুলো থেকে বিরত থাকা, নিজে যা জানো মনে প্রথম যে উত্তরটা আসবে সেই উত্তরটা নিজে লিখে দিয়ে এসো। আগে নিজের লেখাটা শেষ করো সময়ের মধ্যে, কারণ বেশ কিছু বিষয় লেখা সময়ের মধ্যে শেষ হতে চাইবে না। আর প্রিপারেশান যদি একটু এদিক ওদিক হয়, 1-2 কোশ্চেন মনোমতো পেলে না, তখন কিন্তু সময় কমে যাবে হাতে। সব কোশ্চেন মনোমতো হলে, সব কোশ্চেন প্রস্তুতের মধ্যে তুমি যা প্রস্তুত করে গেছো তার মধ্যে এলে ঝরঝর করে লেখা হয়ে যায়। কিন্তু যখন তোমাকে ভেবে লিখতে হয়, সময় কমে যায়, ফলে সেইভাবে নিজেকে পরীক্ষার হলে মনোনিবেশ করবে। এবং এবার যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশ নিয়ে কিছু কথা বলি। ইংলিশ পরীক্ষায় তো তোমাদের কম্পোজিট কোশ্চেন, প্রশ্নের মধ্যেই উত্তর, ওই খাতার মধ্যেই উত্তর লিখে জমা দিয়ে দিতে হবে। ফাইন। এবার তুমি কিভাবে উত্তর করবে? তোমাদের ওখানে ABC 3টে সেকশন থাকবে। এ সেকশনে থাকবে, সেকশন এতে থাকবে সিন আনসিন, বিতে থাকবে গ্রামার, সিতে রাইটিংস। আচ্ছা, এইবার সিনে তোমাদের 4টে গল্প আছে। তার মধ্যে সেই মানে ব্লিস বইটাতে যেটা আছে, দ্য ক্যাট 2025-এ এসে গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি, দায়িত্ব নিয়ে বলছি না, ধরে নিতে পারি দি ক্যাট আসবে না।
তাহলে বাকি পড়ে থাকছে 3টে। এই 3টাকে 1, 2, 3 করে যদি নাম্বারিং করি তাহলে আমরা প্রথমে মনোযোগ দিয়ে পড়ব হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, তারপরে পড়ব ফাদার সেলফ, তারপরে পড়ব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যদি নাম্বারিং করি। এবার কবিতার ক্ষেত্রে তাই 4টে কবিতা আছে। আগের বছর সি ফিভার 2025 এসে গেছে, সেই একই কথা আমরা ধরে নিতে পারি আসবে না। তাহলে এবার কোনটা কীভাবে পড়ব? 1 নম্বর থাকবে আমাদের ফেবল। প্রথম গুরুত্বপূর্ণ কবিতা এই বছর হচ্ছে ফেবল, তারপরে দ্য স্নেল, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি। এই অর্ডারে যদি আমরা গুরুত্ব দিয়ে পড়ি আমার মনে হয় তোমরা পরীক্ষার হলে উত্তর দিতে সুবিধা হবে, কারণ এগুলো গুরুত্ব দিয়ে পড়লে প্রস্তুতিটা ভালো থাকবে। এবার কী ধরনের প্রশ্ন আসে তোমাদের প্রশ্ন আসে, ধরো তোমাদের দিতে পারে মানে যা দিয়ে থাকে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এমসিকিউ এর মতো 3টে দেওয়া থাকবে, ওখানে ওই যে 3টে অপশান দেওয়া থাকবে সেই অপশান 3টের মধ্যে যেটা ঠিক সেটাতে আন্ডারলাইন করে আবার সেটাকে নির্ধারিত জায়গায় লিখে দেবে। এটা এক ধরনের কোশ্চেন দিতে পারে। আরেকটা দিতে পারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমাকে হয়তো এরকম দিল দ্য সান রাইজেস বলে ড্যাশ দেওয়া আছে, তোমাকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে আসতে হবে ইন দ্য ইস্ট, নিয়ে ওখানটায় লিখবে, নিয়ে একটা ফুল স্টপ দিয়ে দেবে। সহজ জিনিস, তোমরা বহুবার প্র্যাকটিস করেছো, হলে গিয়ে তাড়াহুড়ো করে এগুলো ভুল করে আসবে না। আর 3 নম্বরে 2 রকম কোশ্চেন দেয়, একটা হচ্ছে স্টেট ওয়েদার ট্রু আর ফলস। ট্রু ফলস দিতে পারে, সেখানে সাপোর্টিং সেন্টেন্স চাইলে সাপোর্টিং সেন্টেন্সটা দিতে হবে। ওটা যদি ফলস লেখো, ওটা যে সেন্টেন্সটা থেকে ওটা ট্রু প্রমাণিত হবে সেটা তোমাকে লিখতে হবে। অথবা কজ এফেক্ট দিতে পারে, একটা টেবিল, মাঝখানে দাগ কাটা, এদিকে হয়তো দিয়েছে প্রচণ্ড বৃষ্টি, ইট ওয়াজ রেনিং হেভিলি, এটা হচ্ছে কজ। এফেক্টটা হচ্ছে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এইভাবে বা তোমাদের এফেক্টটাও দিয়ে দিতে পারে, কজও লিখতে হতে পারে। তবে এই ট্রু ফলস আর এই কজ এফেক্ট অরে থাকে, হয় ওটা দেবে নয় এটা দেবে, কিন্তু রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভটা দেবে, মানে এটা সাধারণত দিয়ে থাকে, এবং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দিয়ে থাকে। এইটা গেল তোমাদের সিন থেকে কী ধরনের কোশ্চেন হবে। সিনে তোমাদের 20 নম্বর আছে, সেই 20 নম্বরের মধ্যে সাধারণত গল্প থেকে 12, কবিতা থেকে 8 দেয়, 10-10ও দিয়ে দিতে পারে, ওটা ওইভাবে বলা যায় না। এবার আনসিনে সেকশন এতে আছে 20 নম্বর তোমাদের, আর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলে একটা আছে, সেই ভোকাবুলারিতে আছে 8 নম্বর, 4টে থাকবে 2-2 করে। সেইটা এইখান থেকে খুঁজে, সেই 4টে শব্দ দেওয়া থাকবে, সেই 4টে শব্দ এইখান থেকে বেছে তোমাকে লিখতে হবে, তাহলে থাকছে 28 নম্বর। এই 28 নম্বরের ওপর কিন্তু তোমার নম্বর পাওয়া অনেকটা নির্ভর করছে। এখানে কি দেয়, ওই টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অপশান দেবে 3টে বা 4টে, তোমাকে সেখান থেকে আন্ডারলাইন করে বা টিক দিতে বলে টিক দিয়ে দেবে, অন্য কিচ্ছু না, লিখতে যাবে না। আর তারপর ট্রু আর ফলস দিতে পারে। ট্রু ফলস দিলেও সাপোর্টিং সেন্টেন্স লিখবে, সাপোর্টিং সেন্টেন্স তোমরা যে জানো, বললাম কি লিখতে হবে, আর কোয়েশ্চেন আনসার কিন্তু এতে দেবে। চিন্তিত হওয়ার কিচ্ছু কারণ নেই, এখানে যা যা দেবে পর দেখবে ওই আনসিন প্যাসেজে থাকবে, অর্ডারেই থাকবে। কোশ্চেনটা দিলে কোশ্চেনের লাইনটা, যে কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা তুমি প্যাসেজের মধ্যে সেই ডাব্লিউএইচটা বাদ দিয়ে বাকি অংশটা খুঁজবে, দেখবে পেয়ে যাবে, তারপরেই অ্যান্সারটা লেখা আছে। আর কোশ্চেনটা দিয়ে অ্যান্সারটা শুরু করবে। ধরো এরকম লেখা আছে ওয়াই ডিড হি ডু দিস, তুমি তখন শুরু করবে কোশ্চেন থেকে নেবে হি ডিড দিস বলে লেখাটা লিখবে, তাহলে দেখবে ভুল হবে না। প্যাসেজ থেকেই প্রয়োজনীয় শব্দ নিয়ে অ্যান্সার লিখবে, বাইরে থেকে ভেবে লিখতে যাবে না, কারণ অনেক সময় ভালো লিখতে গিয়ে ভুল লেখা হয়ে যায়। আর বানান সম্বন্ধে সচেতন, টেন্স সম্বন্ধে সচেতন। কোয়েশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে, অ্যান্সার অধিকাংশ ক্ষেত্রে পাস্ট টেন্সেই হয়, যদি কোনো উদাহরণ বা ডাইরেক্ট স্পিচে না রাখে। ডাইরেক্ট স্পিচে কোনো উত্তর দেবে না, উত্তর ইনডাইরেক্ট স্পিচে দেবে হি সেড দ্যাট, এমনি করে দেবে, তাহলে দেখবে
সব পাস্ট টেন্সেই মূলত লিখতে হবে যদি কোশ্চেন পাস্ট টেন্সে থাকে। মাইন্ড ইট, কোশ্চেনটা কোন টেন্সে আছে এটা একটু দেখে নিতে হবে ভালো করে। আর একটা বিষয়, সেটা হচ্ছে কী কী বিষয় আনসিন দিতে পারে। এবার কী কী বিষয় আনসিন দিতে পারে আমরা তো কোশ্চেন করিনি, আমি বলতে পারবো না, তবে একটা ধারণা দিতে পারি। গত বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়ে গেছে, এবার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে 7 মাস, এই 7 মাসে যে ঘটনাগুলো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, যেগুলো আমাদের কষ্ট দিয়েছে, যেগুলো আনন্দ দিয়েছে, এই রকম বিষয়গুলোর ওপরে সাধারণত আনসিন প্যাসেজ দেয়। তা গত বছর আমরা কী কী নিয়ে ভাবতে পারি? পেহেলগাঁও নিয়ে ভাবতে পারি, ওই যে মর্মান্তিক ঘটনা। অপারেশন সিঁদুর ভাবতে পারি। তারপর ওই রয়্যাল চ্যালেঞ্জার্স যে জিতলো, IPL জিতলো, তারপরে যেই আনন্দ করতে গিয়ে প্রচুর লোক মানুষের পায়ের চাপাতেই মারা গেছিলো, সেটা হতে পারে। হায়দ্রাবাদে যে আগুন লেগেছিল সেটা থেকে হতে পারে। তারপরে ওই যে বোয়িং প্লেন ভেঙে পড়লো, 171 জন মারা গেছিলো, সেটা হতে পারে। বা IPL জিতেছে, সেটা আনন্দে। মহিলা IPL-এর সম্ভাবনা কম, তবে দিতে পারে। তারপরে এটা হতে পারে, আর অপারেশন সিঁদুর হতে পারে। আর কি হতে পারে? আর ওই সুনিতা উইলিয়ামসের ফিরে আসাটা হতে পারে, গগনায়ন হতে পারে, চন্দ্রযান হতে পারে। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে একটু ভেবে যাব। এগুলো আর সেই পুরনো খাতা কাগজ আর কোথায় পাবো আমরা? এগুলো একটু, বা আজকাল মোবাইলের যুগ, স্মার্টফোনের যুগ, এগুলোর একটু মোবাইল ফোনকে বলবে তোমাদের অনেক AI অ্যাপস আছে, একটু ওদের কাছ থেকে একটু জেনে নিও কী কী ঘটেছিল। তোমাদের প্যাসেজে সব দেওয়া থাকবে, তবু আগে থেকে জেনে থাকলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এরপরে সেকশন বিতে থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামারের প্রথমে 3টে ভার্ব দেওয়া থাকবে, ঠিক টেন্সে লিখতে হবে। 3 নম্বর ব্র্যাকেটে দেওয়া থাকবে ভার্বটা, ব্র্যাকেটের আগে একটা ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, সেখানে লিখবে ভার্বটা ঠিক টেন্সে। 3 নম্বর আছে। তারপরে আবার 3 নম্বর আছে আর্টিকেল প্রিপোজিশন। 3টে ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, তার সেই জায়গাতে ঠিক আর্টিকেল অথবা প্রিপোজিশন যেটা লাগবে সেটা লিখতে হবে, সেটা লিখবে। তারপরে যেটা থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। 3 নম্বর থাকে, 3টে দেবে। 1 ভয়েস চেঞ্জ দিতে পারে, দিয়ে থাকে আর কি। ভয়েস চেঞ্জে তোমাদের তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস দেবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ন্যারেশন তোমাদের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ দেওয়ার সম্ভাবনা কম। তারপর কি দিতে পারে? জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তোমাদের নেই জয়নিংয়ে, তোমরা সেই জন্য অ্যান্ড, বাট আর অর দিয়ে কোনো জয়নিং করবে না। অ্যান্ড, বাট, অর। এরপরে কি দিতে পারে? টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। হ্যাঁবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাঁবাচক। কীরকম? শি ইজ আ গুড গার্ল, এই হ্যাঁবাচক থেকে নাবাচক। ধরো সেন্টেন্সে দেওয়া আছে শি ইজ এ গুড গার্ল, তোমাকে নাবাচকে নেগেটিভে লিখতে গেলে লিখতে হবে শি ইজ নট এ ব্যাড গার্ল, বা উল্টোটাও দিতে পারে। এরকম কিন্তু দিতে পারে, এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আর কি দিতে পারে? আর দিতে পারে তোমাদের এরকম দিতে পারে, সেন্টেন্সে দিয়েছে আই অ্যাম প্রাউড অফ মাই স্কুল, বলে প্রাউডটা নিচে আন্ডারলাইন করা আছে, বলবে চেঞ্জ দ্য ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ড ইন্টু নাউন ফর্ম। তখন তোমায় লিখতে হবে আই হ্যাভ প্রাউড ফর মাই স্কুল। এইরকম দিতে পারে। এতে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর ভার্ব, এই 4টের মধ্যেই তোমাদের ফর্ম চেঞ্জ করতে দেবে। দেখা যাক কি দেয়, নাও দিতে পারে। এবার আরেক ধরনের সেন্টেন্স দেয়, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না। নিয়ে ডিরেকশন দেবে যে টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স অর ইউজ সো দ্যাট। তুমি লিখবে তখন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে লিখবে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। উল্টোটাও দিতে পারে, তোমাকে দিল হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তোমাকে বললো রাইট ইন্টু সিম্পল সেন্টেন্স, তখন ওইটা লিখবে হি ইজ টু উইক টু ওয়াক, এটা দিতে পারে।
খুব দেয়, এটা ভীষণ দেয়। এইবার তোমাদের বললাম জয়নিং দেবে নাউন ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সগুলো হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ কমা অ্যাডভার্ব ক্লজ। এবার সিম্পল সেন্টেন্সও জয়নিং দিতে পারে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল ইউজ দিতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েন করা। ধরো সেন্টেন্সটা দিল আই এন্টার্ড রুম, আই স হিম। আমি তখন কী করব, যে কাজটা আগে করেছি সেই ভার্বটার সঙ্গে আইএনজি লিখব। এন্টারিং দ্য রুম, আই স হিম। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং দিয়ে করা যায়, বিইং দিয়ে করা যায়। নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো। এই ধরনেরগুলো দেয় তোমাদের, আগাম সচেতন করে দিচ্ছি। আর একটা জিনিস তোমাদের সিলেবাসে আছে, দেয়নি কোনো দিন, যদি দেয় জিরান্ড। ধরো একটা সেন্টেন্স দিয়েছে সিইং ইজ বিলিভিং। তুমি জেরান্ড করার আরও 50টা নিয়ম আছে। পরীক্ষার হলে যদি কোনো দিন জিরান্ডে না করে যাও, যারা জানো তারা তো করতে পারবে, যারা প্রথম গিয়ে দেখলে জিরান্ড, তারা ভার্বটাকে খুঁজে বার করবে, হোয়াট দিয়ে কোশ্চেন করবে। এবার হোয়াট দিয়ে কোশ্চেন করলে ভার্বের আগে পরে যে অ্যান্সারটা আইএনজি দিয়ে আছে সেটা হচ্ছে জিরান্ড। সিইং ইজ বিলিভিং, হোয়াট ইজ বিলিভিং? সিইং। হোয়াট ইজ সিইং? বিলিভিং। দুটোই জিরান্ড। খুব সহজ, ফাঁকিবাজির রাস্তা, কিন্তু পরীক্ষার হলের জন্য এর কোনো বিকল্প নেই। এইটা আসতে পারে। আর এই ক্লজগুলো আসতে পারে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এ তো কমপ্লেক্স সেন্টেন্স করছো, কমপ্লেক্স সেন্টেন্সগুলো এই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওই জয়নিংগুলো ডাব্লিউ ইজ দিয়ে করতে হবে, ইফ দিয়ে করতে হবে, আনলেস দিয়ে করতে হবে, ওয়েদার দিয়ে করতে হবে, বিকজ দিয়ে করতে হবে, ফর দিয়ে করতে হবে। যেটা যে ক্লজে ব্যবহৃত হয় সেটা সেই ক্লজে করবে। আর আরেকটা জিনিস কিন্তু অনেক দিন আগে তোমরা করেছো, মাঝে আমাদের প্র্যাকটিস করা হয় না, সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এটা কিন্তু দেয়। ধরো দিল পেপার ব্যাগ, এটা হচ্ছে কম্পাউন্ডটা। এবার এটা কম্পাউন্ডের মধ্যে ভাঙতে দেবে, ব্যাগ মেড অফ পেপার। এর মধ্যে কিন্তু কোনো WH লিখবে না, ব্যাগ উইচ ইজ মেড অফ পেপার, এই ভুলটা করবে না, তাহলে কিন্তু 0। এই নমিনাল কম্পাউন্ড 9-এর একদম প্রথম দিকে নাউনের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আছে, সেখানে একটু সবাই দেখে যাবে নমিনাল কম্পাউন্ডে। নমিনাল কম্পাউন্ড কিন্তু মাধ্যমিকে বহু সময় দিয়েছে। এইবার তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই ভোকাবুলারিটা থাকবে, 4টে থাকবে, 4 দুগুণে 8। এটা গ্রামার করার সময় করবে না, আমি পরে বলছি কখন করবে। এটা গ্রামার করার সময় 8 নম্বরে গ্রামার করে রাইটিংসে চলে যাবে। এবার রাইটিংসে তোমাদের 3টে রাইটিংস দেবে। সাধারণত 3 10 30 দেয়, আগে না এরকম করতো, 2টো 10, 2টো 5, একটা 12, একটা 8, 2টো 5, একটা 12, একটা 8, একটা 10, একটা 14, একটা 6, নানা রকম দিত আগে। এখন এইসব সম্ভাবনা নেই। 3টে 10 নম্বরের রাইটিংস দেবে। কী কী আসতে পারে? তোমাদের পার্সোনাল লেটার আসতে পারে এবছর। পার্সোনাল লেটারের ক্ষেত্রে তোমরা এগুলো একটু দেখে যেও। যেমন মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মানে ভালো এবং খারাপ কিসের? মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, তারপরে অনলাইন গেম, অনলাইন ক্লাস, AI, এগুলো একটু ভালো করে দেখে যেও। আর দেখে যেও ফেভারিট কোনো কিছু, ফেভারিট পোয়েট, ফেভারিট স্টোরি, ফেভারিট সিজন, এরকম কিছু দেখে যেও। আর ইম্পর্টেন্স অফ নিউজ পেপার আর লাইব্রেরি, এ দুটো একটু, এইগুলো একটু ভালো করে দেখে যাও। আশা করি পার্সোনাল লেটার এর মধ্যেই ঘোরাফেরা করবে। এর বাইরে আসতে পারে, আসবে না বলছি না, কিন্তু এইগুলো একটু ভালো করে দেখে যাও। তারপরে তোমাদের নোটিশ আসার সম্ভাবনা প্রবল। এবার নোটিশে তো ফরম্যাটটা ভালো করে দেখে যাবে, ফরম্যাট বেস্ট একদম। সব ফরম্যাটে 2, বডিতে 8, ফলে ফরম্যাটটা ঠিক করে এলে 2, বাকিটা 8-এ তুমি যেমন লিখবে। সেখানে কুইজ, অ্যানুয়াল ফাংশন, সিট অ্যান্ড ড্র, তারপরে ট্রি প্ল্যান্টেশন, তারপরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, তারপরে ডেঙ্গি ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে কি বলে তোমাদের
স্কুল ম্যাগাজিন পাবলিকেশন, তারপরে হেলথ চেক আপ, ফ্রি হেলথ চেক আপ, এইসব এডুকেশনাল ট্যুর, এইগুলো কিন্তু সারা বছরই সব স্টুডেন্টরাই এগুলো প্র্যাকটিস করে, এইগুলোর মধ্যেই আসবে। তারপরে প্রসেসিং মানে ফ্লো চার্ট। আচ্ছা, ফ্লো চার্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো, তোমাদের অনেক সময় লেখে কোশ্চেনে 2010-এ লিখেছিল রাইট এ প্যারাগ্রাফ অন হাউ গার্ডেন ইজ মেড। এই রাইট এ প্যারাগ্রাফ দেখলে চিন্তিত হয়েও না, এটা আসলে ফ্লো চার্ট। আসলে যেহেতু একটা প্যারাগ্রাফে লিখতে হয়, এটা কিন্তু একটা প্যারাগ্রাফে লিখবে, যার জন্যে ওটা ওই রকম দিয়েছে, ওরকম ডিরেকশন দিয়ে থাকে। সেখানে তোমরা অরেঞ্জ জুস, লেমন জুস, ম্যাঙ্গো পিকল, তারপরে মেকিং অফ টি, টমেটো জেলি, অমলেট, ফ্রাইড রাইস, তারপর পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, তারপর বিল্ডিং হাউসেস, তারপরে পেপার মেকিং, নিউজ পেপার পাবলিকেশন, রিহাইড্রেশন সিরাপ মেকিং, ওয়াটার সাইকেল, এই কমন জিনিস যেগুলো প্র্যাকটিস করা, যদি ফ্লো চার্ট আসে তাহলে এগুলোর মধ্যেই আমার ধারণা তোমরা সুন্দরভাবে লিখে আসবে। আর এবার বায়োগ্রাফি দিতে পারে। বায়োগ্রাফি যে রাইটিংগুলো সহজ তার মধ্যে পড়ে। এর মধ্যে একটু কয়েকজন মনীষীর বা বিখ্যাত মানুষেরগুলো একটু ভালো করে দেখে যেও। রবীন্দ্রনাথ টেগোর, নজরুল ইসলাম, রাস্কিন বন্ড, আর.কে. নারায়ণ, সুকুমার রায়, ঋত্বিক ঘটক, জগদীশচন্দ্র বোস, তারপরে মৌলানা আবুল কালাম আজাদ, অ্যানে বেসান্ত, সৌমিত্র চ্যাটার্জি, রতন টাটা, জুবিন গার্গ, এগুলো একটু ভালো করে দেখে যেও। যদি এসে যায় তাহলে প্রস্তুত জিনিস পরীক্ষা হলে ভালো করে লিখতে পারবে, মানে যা লিখছো তার থেকেও ভালো করে লিখবে। স্টোরিও কিন্তু এবছর আসার সম্ভাবনা আছে। এবার স্টোরির ক্ষেত্রে দুরকম স্টোরি তোমরা পড়েছো, একটা হচ্ছে ফেবল, একটা হচ্ছে প্যারাবল। ফেবল হচ্ছে যেগুলোর চরিত্রগুলো হচ্ছে জন্তু জানোয়ার, আর প্যারাবল যেখানে জন্তু জানোয়ার থাকলেও মানুষ হচ্ছে আরেকটা চরিত্র। তা প্যারাবল আর ফেবল এই দুটোর ক্ষেত্রেই মরাল বলা না থাকলে, যদি নিশ্চিন্ত না থাকো মরাল লিখবে না, আর মরাল বলা থাকলে মরাল তো লিখতেই হবে, সেক্ষেত্রে বানিয়ে লিখবে। আর যদি মরাল বলা না থাকে, বানিয়ে মরাল লিখে ভুল লিখে আসবে না, যদি জানো শিওর তাহলেই লিখবে মরাল। আর তাহলে প্রস্তুতির জন্য কী কী দেখে যাবে? ফেবলসের ক্ষেত্রে সেই দ্য ক্লেভার ক্রো, গ্রিডি ডগ, টু ফুলিশ ক্যাট, দ্য ম্যাজিক গুজ, তারপরে এ থার্স্টি ক্রো, এগুলো সবই তোমাদের আমার ধারণা প্রস্তুতির মধ্যেই আছে। এগুলো সবই প্র্যাকটিস করেছে, তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি। আর প্যারাবলের ক্ষেত্রে এ প্রাউড কিং, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এ ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিজ, তারপরে অ্যান অনেস্ট উডকাটার, নটি শেফার্ড, তারপরে এ ফার্মার অ্যান্ড এ স্নেক, এ ক্যাপটিভ সোলজার, ওই পায়রা উড়িয়ে দেওয়ার গল্প, সেই বন্দি পাখিদের ছেড়ে দেওয়ার গল্পটা, এ ফার্মার অ্যান্ড এ স্নেক, তারপরে এ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসাম সন্স, এ ব্লাইন্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর। এই গল্পগুলো একটু ভালো করে পড়ে যেও, যদি এসে যায় তাহলে পয়েন্টস তো দেওয়া থাকবেই, কিন্তু তার বাইরেও তোমার নিজের একটা প্রস্তুতি থাকবে। এই তো গেল সম্ভাব্য কিছু প্রশ্নপত্রের কিছু সম্ভাব্য বিষয়। এইবার টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বিষয়। আমি তোমাদের যে পড়ার 15 মিনিট আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি, আমি 3 ঘন্টা সময়টা বলছি। 3 ঘন্টা সময়ের ক্ষেত্রে ভাগ করে নাও, 1 ঘন্টা আনসিন, 1 ঘন্টা রাইটিংস, 1 ঘন্টা সিন বা সেকশন, সিন। এবার প্রথমেই সিনটা করে নেবে, ব্লিস এবং ব্লিসের প্রোজ এবং পোয়েট্রি। তারপরেই না গ্রামারটা করবে, 8 নম্বরে গ্রামারের অংশটা করবে, ভোকাবুলারিটা করবে না। এই দুটো করতে দেখবে 40 মিনিটও লাগবে না, মেরে কেটে যাদের অনেক সময় লাগলো 45 মিনিট সময় লাগবে,
15 মিনিট পড়ে থাকলো, হাতে থাকলো তোমার। এইবার 3টে রাইটিংস লেখো। 3টে রাইটিংস তোমার 1 ঘন্টার মধ্যে ধরে ধরে সুন্দর করে হয়ে যাবে। এইবার লাস্টে আনসিন করো। তোমার হাতে 1 ঘন্টা 15 মিনিট সময় আছে। আস্তে আস্তে পড়ো। পড়ার সময় হাতে একটা পেন্সিল নিয়ে বসো। পেন্সিল দিয়ে নতুন শব্দগুলোকে আন্ডারলাইন করো, যে ওই প্যাসেজে যে নতুন নতুন শব্দ পাচ্ছ তুমি, বারবার একাধিকবার পড়ো। পড়ার পরে ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, মাল্টিপল চয়েস সবগুলো অ্যান্সার করো। করে এবার গ্রামার পোর্শনে ফিরে যাও। গিয়ে সেখানে যে 4টে শব্দ দেওয়া আছে 2 নম্বর করে, 4 দুগুণে 8। এইবার তুমি যে শব্দগুলো আন্ডারলাইন করেছো, যদি তুমি মানেগুলো ওখানে একবারই খুঁজে পেয়ে যাও, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। যদি কোনো মানে তোমাকে কনফিউজ করছে, সেক্ষেত্রে ওই আন্ডারলাইন করা নতুন শব্দগুলো একটার পর একটা ওখানে বসাবে, কোনটা ওখানে মিলছে। আশেপাশের বন্ধুবান্ধবদের তারা কি লিখেছে সেই প্রত্যাশা না করে, তোমার মাথায় যেটা প্রথম আসছে, যেগুলো কনফিউশন আছে, সেগুলোর প্রথম যেটা আসছে সেইটাকে অ্যান্সার হিসেবে লিখে দিয়ে আসবে। অধিকাংশ ক্ষেত্রে সেটা ঠিক হয়। তার কারণটা হচ্ছে, তোমরা সবাই পড়াশুনো করে গেছো, প্রিপারেশন নিয়েছো, তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঠিকটাই রয়েছে। অনেক সময় কনশিয়াস মাইন্ড একটু কনফিউজড হয়ে যায়, ফলে কনশিয়াস মাইন্ডের কনফিউশনকে গুরুত্ব না দিয়ে যেটা প্রথমে সাবকনশিয়াস মাইন্ড তোমাকে বলছে সেইটায় দাগ দেবে, দেখবে ঠিক হচ্ছে। আর একটা বাজারে ধারণা, পারসেপশন আছে, কোথা থেকে হয়েছে যাই না, বলে যে 4টে বানান ভুল করলে 1 নম্বর কাটে। একদম ভুল ধারণা। 4টে বানান ভুল করলে নয়, সহজ বানান একটা ভুল করলেই 1 নম্বর কাটে। নির্ভর করছে তুমি কত নম্বর পাচ্ছ। এক্সামিনার যদি দেখছে তুমি খাতায় সুন্দর নম্বর উঠছে, তখন কিন্তু সহজ বানান ভুলে নম্বর কাটবে, যে তুমি এত ভালো ভালো লিখছো, সহজ বানানটা ভুল করছো। আর যে খাতা ফেল করছে, নম্বর কম পাচ্ছে, সেখানে 4টে কি 20টা বানান ভুলেও নম্বর কাটবে না। ফলে এগুলো নিয়ে মাথা ঘামিও না। আর রাইটিংসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো, তোমাদের হাতে প্রচুর সময় থাকবে। ধরো প্রসেসিং লিখে প্রতিটা ওয়ার্ড গুনে তোমাদের 10 নম্বর আছে, তোমরা 100 ওয়ার্ডস তো লিখতেই পারবে, ইফ নট মোর। কিন্তু দেখলে তোমার 90 ওয়ার্ডস হয়েছে, তখন লেখাটার নিচে একটা ব্র্যাকেট দেবে, লেখাটার নিচে নিয়ে লিখবে 90 ওয়ার্ডস। যদি 100-র নিচে হয়, ঠিক যত শব্দে লিখেছো সেই শব্দটা লিখে দেবে। এবার ধরো তুমি গুনে দেখলে না তোমার হচ্ছে 110, সেক্ষেত্রে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখবে অ্যাপ্রক্স 100 ওয়ার্ডস। 110 ওয়ার্ডস তখন আর লিখবে না। এটাই নিয়ম, এটাই সিস্টেম। এটা করে দিয়ে আসবে, এক্সামিনার ইমপ্রেসড হয়। এক্সামিনার যখন খাতা দেখতে দেখতে দেখবে ওর এই তো এর 102 ওয়ার্ডস লিখেছে, ওয়ার্ড লিমিটসের মধ্যে আছে। কারণ একটা পারসেপশন আছে যে 1 মার্কসের জন্য 10 ওয়ার্ডস লেখা হয়। ওই জন্য 2 মার্কসের অ্যান্সারগুলো 20 ওয়ার্ডস, 15 নম্বরে 150 ওয়ার্ডস প্লাস, আর কি প্লাস মাইনাস 5 to 10 ওয়ার্ডস মেনে নেয়। কিন্তু খুব বেশি লিখো না, যেখানে 100 ওয়ার্ডসের দরকার সেখানে তোমরা 150 ওয়ার্ডস লিখো না। কারণটা খুব পেনফুল আর কি। ধরো তুমি 150 ওয়ার্ডস লিখেছো এবং তোমার লেখা টিচারে খুব পছন্দ হয়েছে, তোমাকে 10-এ 10 দেবে ভাবছে, কিন্তু ওই 100 ওয়ার্ডস 120 ওয়ার্ডস পেরোনোর পরে তুমি বেশ কিছু সহজ জিনিস ভুল করলে, তখন কিন্তু তোমার নাম্বারটা যাবে ওই 10 থেকে। তখন তুমি 100 ওয়ার্ডস অবধি ভালো লিখেছো বলে তোমাকে 10 নম্বর দেবে না। ফলে সবসময় চেষ্টা করবে অ্যারাউন্ড 100 ওয়ার্ডস লিখতে। সহজ ভাষায় লিখবে, সহজ সরল ভাষা শব্দ ব্যবহার করবে, সহজ টেন্সে লিখবে। মানে যে টেন্সে, ধরো একটা প্যারাগ্রাফ লিখছো, ছোট্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলছি, ছোট্ট সেন্টেন্স বাংলায় ভাববে, ট্রান্সলেট করে লিখবে। ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজেস লিখতে যাবে না, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, যে মিডিয়ামের ছাত্রছাত্রী হও, মাধ্যমিকে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজেস চায় না, ঠিক লিখে আসাটা চায়। ঠিক লিখে এলেই মাধ্যমিকে 97, 98 কমন নম্বর, যারা 97, 98 পাচ্ছে তারা সব ঠিক লিখে আসে। তোমরা সবাই সেটাই চেষ্টা করবে, যাতে টেন্সে ভুল না হয়, স্পেলিংয়ে ভুল না হয়, সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল না হয়, রিপিটেশন না হয়।
কারণ ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদের একটা অভ্যাস রয়েছে রিপিটেশন, একই কথা যেহেতু তারা লিখতে পারে একই জিনিস দুবার তিনবার নানাভাবে ঘুরিয়ে লেখে, এটা কিন্তু এক্সামিনারে এক ধরনের মোনোটনি তৈরি হয়। তখন আমরা বলি যে আমাদের রাইট দিয়ে গেছে কিন্তু আমাকে 10-এ 10 দেয়নি, 10-এ 7 দিয়েছে। ওই মোনোটনিটা একটা বিরক্তি তৈরি করে, সেখান থেকে নাম্বার কাটা যায়। ফলে সবসময় চেষ্টা করবে ঠিক যেটুকু চাইছে, ঠিক যে ভাষায় চাইছে, যে টেন্সে চাইছে সেইভাবে লিখে দিয়ে আসতে, তাহলে তোমাদের পরীক্ষাটা তোমরা যা ভাবছো তার থেকে অনেক ভালো হবে। নিজের কাছে যে নম্বর এক্সপেক্ট করছো তার থেকে বেশি নম্বর পাবে। নাম্বার তো এন্ড অফ দ্য এক্সাম, মার্কস ম্যাটার, নম্বর বিষয় করে, কারণ কত পেয়েছো তাই দিয়েই কিন্তু বিচার হবে তুমি কতটা পড়াশুনো করেছো। তুমি হাজার জানো, আবার তোমাকে হায়ার সেকেন্ডারি থেকে প্রমাণ করতে হবে যে আমি মানে মাধ্যমিকের থেকে অনেক বেশি ইংলিশে পেয়ে প্রমাণ করতে হবে ইংলিশে বেশি জানি, তাছাড়া কোনো রাস্তা নেই। ফলে তোমাকে মনোযোগী হয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে পরীক্ষা দিতে হবে এবং দেখবে তাহলে তুমি ঠিক ফলটা পাচ্ছ। আর এরকম মাধ্যমিক পরীক্ষায় বা কোনো পরীক্ষাতে এরকম হয় না যে তুমি টেস্টে 90% নম্বর পেয়েছো আর মাধ্যমিকে গিয়ে 9% হয়ে গেছে। সাধারণত তোমরা যা টেস্টে যা নম্বর পাবে দেখবে তার কাছাকাছি নম্বরই তোমরা পাচ্ছ। এবার 5% হিউম্যান এরার ধরা হয়। এখন কার ক্ষেত্রে কি হবে তো আমি বলতে পারবো না, কিন্তু ধীরে সুস্থে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, পরীক্ষা অবশ্যই ভালো হবে। বেস্ট উইশেস to all the students who are appearing Madhyamik exam 2026 on starting from 2nd February.